উনি হচ্ছে দীর্ঘ প্রায় 3 মাস বাসায় পড়ে থাকার সত্ত্বে ওনার পায়ের কিন্তু আরও সমস্যা বাড়ে গেছে। উনি টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই, এই জন্য উনি 3 মাস মতো বাড়িতে ছিল। তো এখন আমরা এলাকার কয়েকজন মানুষ সামান্য কিছু টাকা সংগ্রহ করে তাকে এখন মেডিকেলে নিয়ে যাওয়ার পথে। আর উনি যে বাড়িতে যে গ্রামে থাকে ওইখানে এরকম কোনো রাস্তাঘাট নাই ভালো। আমি শুনছি আপনার অ্যাক্সিডেন্টের পরে আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে সবাই নাকি আপনাকে ছেড়ে চলে গেছে, এটা কতটুকু সত্য? এটা ভাই আমাকে নিয়েছিল, ঢাকা মেডিকেলে ছিল। ঢাকা মেডিকেল থেকে আসার পরে এরা আমার সাথে রাগ করে, কারণ আমার হাতে পাতে বসে করি নাই, তখন এরা চলে গেছে। আচ্ছা, যে ওই নাজিরার বাসাতে চলে গেছে। যাকে এরা সুখে এরা বেছে নিছে, কারণ আমি যতদিন খাওয়াইতে পারছি ওনাদের জন্য, ওনাদের হেফাজত করতে পারছি, এতদিন আমার ছিল ভালো। আচ্ছা, তখন এখন আমার আমি যখন এখন অ্যাক্সিডেন্টে এই পরিস্থিতিতে হারাই ফেলছি, তখন এরা তো আমাকে আর দেখতেছে না। আচ্ছা আচ্ছা, এখন দেখতেছে আমার মা, আমার একটা ভাই ছিল বাইরে থেকে আসছিল, এই এখন তো চলে গেছে। তখন আপনি চাকরি করছিলেন, তখন তো আপনার সবাই ছিল, সংসার ভালো ছিল, সবাই আমার আপন ছিল, সবাই আপনার আপন ছিল। আমি শুনছি আপনার একটা মেয়ে নাকি বিয়ে দিয়েছেন, আর একটা ছেলেকে বিদেশে পৌঁছাইছেন, তারা কোথায় এখন? ও বিদেশে চলে গেছে। হ্যাঁ, আমাকে দেখতে আসে, আসিয়া চাই আমাকে চলে গেছে। আমার জন্য এক টাকাও আলাপ করতে পারেনি, এক টাকা আনতে পারেনি। আর যে মেয়েকে বিয়ে দিচ্ছেন একসময় আপনার এই যে পরিশ্রমের হার ভাঙা টাকা দিয়ে, যে কামানো টাকা দিয়ে যে মেয়েকে বিয়ে দিচ্ছেন, তারাও আপনাকে দেখতে আসে না? না না না, আমার কোনো খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নেয় না? আপনার ওয়াইফ আপনার খোঁজ খবর নেয় না? না না না, এরা ওই নাজিরার বাসাতে চলে গেছে। আপনারা একবার চিন্তা করে দেখেন, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা একবার চিন্তা করে দেখেন, এই বাড়িটার জায়গায় যদি আপনি থাকতেন, বা আপনি যদি এই বাড়িটার জায়গার মধ্যে থাকতেন, আপনার সাথে যদি এই ঘটনাটা হতো। উনি 36 বছর শান্তি পরিবহনে সুপারভাইজার এবং 34 বছর সুপারভাইজার এবং ড্রাইভারিং পোস্টে চাকরি করছে। এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে কাকে খাবাইছে? আজকে যাদেরকে খাবাইছে তারা কিন্তু আজকে পাশে নাই। এই বিপদের সময় তাকে আজকে এই বিছনার মধ্যে একদম অসহায়ের মতো ফেলে দিয়ে তারা চলে গেছে। এই বাড়িটা কিন্তু বিছনা থেকে উঠতে পারে না, ঠিক মতো প্রস্রাব করতে পারে না, পায়খানা করতে পারে না। ওনার কিন্তু এখন একটা মানুষের খুব দরকার, একটা মানুষ সেবা যত্ন খুব দরকার। আজকে যাদেরকে সে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে খাওয়াইছে তারা আজকে চলে গেছে। আমি শুনছি আপনার কাছে যা টাকা পয়সা ছিল সব চিকিৎসা করে আপনি শেষ করে দিচ্ছেন। সব শেষ আমার, সব শেষ। আর আপনার প্রতি সপ্তাহে চিকিৎসার ওষুধ খরচ নাকি অনেক টাকার প্রয়োজন, এটা কত টাকা করে? প্রতি সপ্তাহে 2,500 টাকার ওষুধ লাগে। প্রতি সপ্তাহে 2,500 টাকার, প্রতি সপ্তাহে 2,500 টাকার ওষুধ লাগে। এই টাকাগুলো এখন কোথায় পান আপনি? আপনার তো এখন তো এগুলো আমার আম্মা কিছু এত বন্ধু বান্ধবকে হেল্প করছে, আমার এক খালা আছে উনি কিছু হেল্প করে, সবাই 20-50 টাকা 100 টাকা যা দেয় আমার দেখতে আসে, ওগুলো দিয়ে আমি চলতেছি ভাই। আচ্ছা, একদিন খাইতে পারলে একদিন খাইতে পারি না ওষুধ। আমার এই পাটা নিয়ে আমি এখন বাঁচতে চাই। আমার এই জায়গার থেকে এই জায়গাও ভাঙ্গা, এখন এখানেও আমার এই জায়গায় এই নালাটা এই জায়গাও ভাঙ্গা, এতটুক ভাঙ্গা। দেখি একটু তুলেন তো। এই জায়গাটা আমার এই নালাটা এতটুক ভাঙ্গা, এখান থেকে এখানে চলে গেছে, এখান থেকে এখানে উঠে গেছে। আমার এই অপারেশন করতে আমার প্রায় 1,00,000-2 লাখ টাকা লাগবে। এখন সবার উদ্দেশ্য নিয়ে আমি বাঁচতে চাই, বন্ধু বান্ধব ভাই বেড়াদের উদ্দেশ্য নিয়ে বাঁচতে চাই। আমার যে দুটুক পারেন তবিকি, যার আল্লাহ যার যা তবিক আছে তা তবিকের উদ্যোগে নিয়ে আমাকে সাহায্য হেল্প করবেন। কারণ আমাকে যারা নাকি ঘৃণা করে চলে গেছে, যেহেতু আমার জীবনে আর কারো জীবন যেমন এরকম না হয়। এখন আমরা হচ্ছে এই বাইকে আমরা পাড়ার প্রতিবেশী যারা আছে ভাই ব্রাদার মিলে আজকে ওনাকে হচ্ছে সামান্য কিছু টাকা দিয়ে ওনাকে মেডিকেল নিয়ে যেতেছি। আল্লাহ কি করে এটা হচ্ছে পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দিছি। তো আপনারা এই বাইকে যারা সহযোগিতা করতে চান, ওনার কমেন্ট বক্সে ওনার নাম্বার দেওয়া থাকবে, ওনার সাথে অবশ্যই যোগাযোগ করে আপনারা যে যতটুকু পারেন, তো আপনারা একটু সহযোগিতা করলে ওনার চিকিৎসাটা একদম স্বয়ংসম্পন্ন হবে। কারণ উনি কিন্তু বিছনায় বসে বসে কান্দাছে, দেখেন কত মায়া লাগতেছে। উনি কিন্তু আমাদের বড় ভাই, আমরা ছোটবেলায় অনেক মিশুক ছিলাম, উনি কিন্তু খুব একজন ভালো মানুষ ছিল। একটু পরে তাকে নিয়ে যাবে।